ওয়াটার ভিলাতে ভিডিও করার জন্য আমরা এমন একটা টাইম সিলেক্ট করছি যখন হচ্ছে সবাই লাঞ্চে থাকবে ওই টাইমটাতে। কজ হচ্ছে এছাড়া ওয়াটার ভিলাটা খালি পাওয়া যায় না, কজ সবাই হাঁটাহাঁটি করে এসে ছবি ভিডিও তুলে, এটা তো নর্মাল। বাট দুপুর টাইমে যখন সবাই লাঞ্চ করতে গিয়েছে তখন হচ্ছে আমরা এখানে এসে ভিডিও করি। আর আমরা হচ্ছে 4 দিন পরে আবার ওয়াটার ভিলাতে আসছি, শুধু আমরা 6 দিন পরে এখানে আসছি আবার নতুন করে আমাদের এই ফ্লাইং রেস্টার ভিডিও করার জন্য। দুপুরবেলা ভিডিও করতে একটু প্রবলেম, কজ সূর্যটা থাকে হচ্ছে একদম ঠিক ক্যামেরার উল্টা পাশে, মানে যে পাশ থেকে আমরা ভিডিও করব এই পাশে সূর্য থাকে না, তার অপোজিটে থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফেস ভালোভাবে বোঝা যায় না এবং ক্যামেরাতে হচ্ছে কিরকম দেখা যাচ্ছে সেটাও বোঝা যায় না। বাট আমাদের ড্রোন শুট গুলো অনেক সুন্দর হয়েছে, সেজন্য আমরা অনেক হ্যাপি। আর মালদ্বীপ যাওয়ার আগে থেকে আমাদের প্ল্যান ছিল যে আমরা ড্রোন শুট করব, সো সেই প্ল্যানটা আমাদের সাকসেস হয়েছে। যেহেতু সব প্রমোশনাল ভিডিও ছিল, সেক্ষেত্রে তারা তাদের মতো করে সুন্দর করে ভিডিওগুলো করেছে। বাট ভিডিওর এই রেজুলেশন গুলো আরো বেশি বেটার আসতো, কজ তারা করেছে হচ্ছে ইউটিউব স্টাইল। আর শুধু 2টা ভিডিও মেবি তারা করেছে হচ্ছে রিলস, টিকটক, শর্টস, মানে এইরকম ভাবে। বাকিগুলো হচ্ছে আমি একটু কাট করে নিয়েছি, সেজন্য তাদের যে রেজুলেশন, তাদের ভিডিওগুলো আরো বেশি সুন্দর হয়েছে। আর তাদের কথা হচ্ছে যদি তারা এইভাবে নেয় তাহলে পুরোটা ভিউ নিতে পারবে না, আর ওইভাবে নিলে হচ্ছে তারা পুরোটা ভিউ নিতে পারবে। অ্যান্ড ওয়ার্ল্ড ওয়াইড ওই ভিডিওগুলাই তারা হচ্ছে সাপোর্ট করে, অ্যান্ড তাদের মতো হচ্ছে ওইগুলাই স্ট্যান্ডার্ড ভিডিও। যেহেতু আমরা রিলসে আপলোড করি, শর্টসে আপলোড করি, সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে না এই ভিডিওগুলো আমাদের কাছে পারফেক্ট এবং আমাদের কাছে সুন্দর। সো আমরা হচ্ছে ফ্লাইং ড্রেস নিয়ে গিয়েছিলাম দুজনে 2টা, এবং রেড আর একটা ড্রেসও নিয়েছিলাম। বাট ওইটা আমরা শুট করতে পারিনি, কজ আমাদের টাইম অনেক শর্ট ছিল। ওইখানে ওয়াটার ভিলাতে আমাদেরকে লিমিট দেওয়া হয়েছিল যে আপনাদের 1 ঘন্টার মধ্যে এখানে শুটটা কমপ্লিট করতে হবে, কজ এখানে যেহেতু এখানে শুট করেছে ড্রোনের, সেক্ষেত্রে হচ্ছে একটা লিমিট থাকে। আর সব আইল্যান্ডে ড্রোন শুট করার পারমিশন তারা দেয় না। সো সেক্ষেত্রে হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমরা এই শুটটাই করেছি, আর আমরা অন্য ড্রেস শুট করতে পারিনি। বাট আসার সময় আমরা অন্য একটা ড্রেস পরা ছিলাম, ওইটা জাস্ট নর্মালি কতগুলো ছবি ভিডিও করেছি। যাই হোক, একটা ফ্লাইং ড্রেসের এখানে আমরা শুট করতে পেরেছি, এটাই হচ্ছে অনেক কিছু। কারণ হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ, মানে যেটাকে বলা হচ্ছে আনএক্সপেক্টেড। আমার কাছে মানে মনে হচ্ছে যে এটা আমি আসলে স্বপ্ন দেখতেছি, এখানে এইভাবে ড্রোন শুট করবো, তাও মালদ্বীপে গিয়ে। এটা আসলেই আমি বিলিভ করতে পারতেছি না, যেটা আসলে আমার কাছে স্বপ্ন। যাই হোক, সব মিলিয়ে হচ্ছে আমাদের আইল্যান্ডের ট্যুর গুলো অনেক সুন্দর কেটেছে। আর আইল্যান্ডের সবাই অনেক ভালো ছিল, কারণ অনেক অনেক ভালো ছিল। আমার পরিচিত ভাইয়া ছিল, উনি তো অনেক বেশি সাপোর্ট করছে আমাদেরকে।